তানিয়া আমার হাত ধরে একটা হাসি দিয়ে বলল, চলেন স্যার আমার সাথে, আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে। আমি কান্না দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, জানিস আপু, আজকে আমি খুব অসহায়। একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছি। খুব শীঘ্রই আমিও মারা যাব। তানিয়া আর কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভিতরে নিয়ে গেল। আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না। তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না। কেন, কি কারণে তিনিই জানে। তানিয়ার বাবা মা তো বসে বসে মুসকি মুসকি হাসছে। তানিয়া আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি গিয়ে বিছানায় বসে বললাম, আমার সাথে এমন নাটক কেন করছো? তানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল। আরো আমাকে উল্টো প্রশ্ন করে বসলো, কেমন দিলাম? আমি বললাম, আমার সাথে এরকম কেন করছো? আমি তোমার কি করছি? তানিয়া বলল, আমাকে ধোকা দিয়েছো কেন তুমি? আমি বললাম, কই তোমাকে আমি ধোকা দিয়েছি? তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো। তানিয়া বলল, ও কি যেন নাম, রিয়া। ওকে কি কি বলছিলে? আমি কিন্তু সবকিছুই দেখেছি দূর থেকে। খুব ভালোবাসো নাকি ওকে? আমি বললাম, ওর কথা ছাড়ো, আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন? তানিয়া বলল, সত্যি তোমার একটা কথা বলবো? আমি বললাম, আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা, ভালোবাসার অভিনয় করছো আমার সাথে তুমি। তানিয়া বলল, এত তাড়াতাড়ি বুঝে গেলে? তানিয়া ঠোঁট কামড়িয়ে বলল। আমি বললাম, তোদের মতো মেয়েদের তো। তানিয়া বলল, যা বলছোস আর না, চুপ করে থাক, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি হাসতে হাসতে বললাম, তুই আবার আমার কি করবি? আমি তো এমনি শেষ হয়ে গেছি। তানিয়া বলল, আমার পেটে আমার বয়ফ্রেন্ড ফাহিমের বাচ্চা। আমি আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি। তানিয়া বলল, আচ্ছা ছেলে মানুষ এত বোকা কেন হয়? আমি বললাম, হয়তো তারা ভালোবাসা পেয়ে সবকিছু ভুলে যায়। তানিয়া বলল, তোরে দেখে আমার খুব মায়া লাগে, এখনো মনে হয় আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম, আমাকে কেন বিয়ে করবি? তোর বেস্ট ফ্রেন্ড যে তোরে সন্তান দিয়েছে তাকে বিয়ে করবি না? আমাকে কেন? নাকি আরো টাকা চাই তোর? তানিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, আরে এটা তো ওর সাথে এনজয় করছি, কিন্তু কে জানে হঠাৎ করে আমার পেটে বাচ্চা চলে আসবে। আমি বললাম, আমাকে বিয়ে করে লাভ কি তোর? তানিয়া বলল, অনেক লাভ আছে। এই বাচ্চা তোরে দিয়ে আমি এনজয় করব, আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব। যদি বেশি চালাকি করিস না, জানিস তো আমি কি করতে পারি। তাই আমি যা বলছি আমার কথা মেনে বিয়ে করে নে। পরে তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস, আমি কিছু বলবো না। আমার টাকা হলেই হবে, আর কিছু লাগবে না। মাথায় দুই হাত দিয়ে বসে চিন্তা করছি, সব বিপদ আমার কাছে এসে একসাথে হাজির হয়ে গেল। তানিয়া যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা। তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, কি চিন্তা করছো বাবু? আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, এই ঠোঁটে আমাকে কিস করবি না, তোর মতো আমি নষ্ট হতে চাই না। তবে আজকে আমার সাথে যেই ব্যবহার করলি না, এর ফল একদিন পাবি। তানিয়া বলল, সে পরে দেখা যাবে। আরে তোরে বিয়ে করব, তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব, তারপর তোরে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। আমি বললাম, আমার সাথে এমন হচ্ছে কেন? হয়তো রিয়ার উপর যেই অন্যায় করছি আমি এর শাস্তি ভোগ করছি। তানিয়া বলল, কিসের শাস্তি আর কিসের অন্যায়ের কথা বলছিস? আমি বললাম, কিছু না, এখন দরজা খুলে আমাকে বের হতে দে। তানিয়া একটা হাসি দিয়ে বলল, সবাই জানে আমার পেটে তোর বাচ্চা, তো তোমার আর পালানোর মতো কোনো রাস্তা নেই বাবু। আমি যা বলি তাই তোমাকে করতে হবে এখন থেকে। এই বলে তানিয়া দরজার কাছে চলে গেল, কিন্তু হঠাৎ আবার দাঁড়িয়ে পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল, তোরে আরেকটা কথা বলা হয় নাই। ওই দিন রেস্টুরেন্টের ওয়েটার তোরে যা বলেছে সব আমাকেও বলে দিয়েছে, কারণ ওর সাথে আমার একটু লাইন আছে। টাকা দিলেই কি সব হয়? আমি জানতাম তুই ইদানিং আমার উপর সন্দেহ করতি, এই জন্য এই কাজ করা। আমি বললাম, অনেক বড় ভুল করলি তুই, শাস্তি তো তোকে পেতেই হবে। তার আগে আমি একটু বিপদ থেকে রক্ষা পাই। গার্লফ্রেন্ডের নামে যেই ধোকা দিলি না তুই, সারা জীবন মনে থাকবে। তানিয়া হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল। তবে যাওয়ার আগে এটা বলে গেল, খুব শীঘ্রই বাসর রাতে দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করো। আমি মাথা নিচু করে বসে আছি। হঠাৎ ভাবি এসে বলল, কি শুনছি দীপু আমি এইসব? আমি ভাবির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, কি আর শুনছেন, দিনকাল আমার অনেক খারাপ যাচ্ছে, তাই এইসব আমার সাথে হচ্ছে, কোনো ব্যাপার না ভাবি। ভাবি বলল, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। আর তানিয়া বলে নাকি প্রেগনেন্ট, কিভাবে সম্ভব? আমি বললাম, আমি তানিয়ার শরীরে আজ পর্যন্ত একটু ছুঁয়েও দেখিনি। বিশ্বাস করেন ভাবি, আপনি আমার মার সমান, আপনার কাছে কি আমি মিথ্যা বলতে পারি বলেন? ভাবি বলল, তাহলে তানিয়া কি? আমি বললাম, ওই বয়ফ্রেন্ড আছে আমাকে ছাড়া। ভাবি অবাক হয়ে বলল, কি? আমি বললাম, ওর বয়ফ্রেন্ড আছে, আর ওই শালাই এই কাজ করেছে, আর এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে। ভাবি বলল, দাঁড়াও, আমি সবার কাছে এই কথা বলছি। আমি ভাবিকে আটকে দিয়ে বললাম, থাক ভাবি, কাউকে এই কথা বলতে হবে না, বললে ওরা আরো আপনাকে খারাপ বানিয়ে দিবে। আমার বিষয়টা আমি দেখে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, তুমি পারবে? আমি আর কিছু বললাম না, চুপচাপ রুমের বাইরে চলে গেলাম। আসলে আমি যে কতটা নিস এর কোনো হিসাব নাই। তাকে ভাবি বলতাম, এখন নাকি সে মেয়েটা কাজের বুয়া, আবার আমার সাথে এত বড় নাটক করলো, আর আমি কিছুই বলতে পারলাম না। আর তানিয়ার কথা তো বাদই দিলাম, তানিয়াদের টাকার জন্য কি কি করতে পারে সব জানা হয়ে গেল।
বাইরে এসে শুনি কালকে নাকি আমার বিয়ে তানিয়ার সাথে। এটা শুনে মোটেও অবাক হলাম না, কারণ এমন কিছু একটা হবে আমার সাথে এটা আমি খুব ভালো করেই জানি। আপুর পাশে দাঁড়াতেই বলল, যাক, কাজের বুয়া তো আর বিয়ে করবে না। সি সি, মানুষের সম্মানতে কতটা নিচ হলে এমন একটা কাজ করতে পারে, এর কোনো হিসাব নেই। যাকে ছোট থেকে এতটা আদর করতাম, আর আজ সে নাকি দেখিয়ে দিল। এর আগে আমার মরণ হলো না কেন? আমি মনে মনে হাসতে লাগলাম। এতটা চাপ কখনো আমার একসাথে পড়ে নাই। এখন কেউই আমার সঙ্গ দিবে না, সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। না জানি রিয়ার ভাই আমার কি অবস্থা করে। এটা চিন্তা করে আমার কপাল থেকে আপনা আপনি ঘাম পড়ছে। কি করব আমি? সব দরজা বন্ধ সব দিক থেকে, কোথায় যাব? তানিয়া আমার দিকে তাকিয়ে হাসছে আর ইশারা করে কি বলার জন্য চেষ্টা করছে। সবাই বসা থেকে উঠে গেল, আর কালকে আমার বিয়ে এটা শিওর হলো। গাড়িতে বসে বাবা শুধু এটুকু বলল, ছেলে এখন বড় হয়েছে, যা মন চাই তাই করবে। এখন কি আর মা বাবাকে বলা লাগবে? বিয়েটাও হয়তো ওরা নিজেরাই করে ফেলতে পারতো, আমরা কে? আমি বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললাম। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো। ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়াকে সবকিছু বুঝিয়ে বলবো, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। আমি চোখের পানি মুছে ভাবিকে বললাম, না ভাবি, বলতে হবে না আপনাকে কিছু, কপাল খারাপ আমার। হঠাৎ আচমকা ব্রেক করতে একটা ঝাঁকি খেলাম। বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে। বাবা এভাবে আচমকা ব্রেক করলো কেন? বাইরে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি। আজকে বুঝি আমার বাঁচার মতো কোনো রাস্তা থাকলো না। তো এভরিওয়ান, আজকের মতো এতটুকুই, কারণ আমি অনেকটা বেশি অসুস্থ, যার কারণে ভিডিও আর বানাতে পারলাম না। তো যাই হোক, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।